এই গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। স্ক্রিনে দেখা এই ঈদের পোস্টারগুলো একদম সহজ উপায়ে কিভাবে তৈরি করা যায় আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো চলুন আর দেরি না করে স্ক্রিনে যাওয়া যাক। সো গাইজ আমরা প্রথমে যাব ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব পোস্টারলি। এই যে পোস্টারলি এটা লিখে সার্চ করব, দেন এই যে এই অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে আসবে। এই যে দেখে নেন, আপনার অ্যাপের লোগোটাও ঠিকভাবে দেখে নেন, ঈদ মোবারক পোস্টারলি। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা ফোনে ইনস্টল করে নেব। আমার ফোনে ইনস্টল রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করে নিতেছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আমাদের মাঝে। অবশ্যই ফোনের নেট কানেকশন অন থাকতে হবে। তো এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো, কিছু কিছু টেমপ্লেট ফ্রি, কিছু কিছু প্রিমিয়াম। তো প্রিমিয়াম হলেও কোনো সমস্যা নাই, আমাদের এখানে কোনো টাকা পে করতে হবে না। এগুলো আমরা নর্মালি একটি অ্যাড দেখার মাধ্যমে আনলক করতে পারবো। তো এখানে আপনারা অনেক রকম সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন। আওয়ামী লীগ, বিএনপি এগুলোর টেমপ্লেটও রয়েছে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো একটা টেমপ্লেট চুজ করে নিতে পারেন। তো আমি দেখানোর উদ্দেশ্যে এখান থেকে এই টেমপ্লেটটি চুজ করতেছি। তো টেমপ্লেটের উপরে সিম্পলি ক্লিক করব। এটা দেখতে পাইতেছেন যে একটা প্রিমিয়াম টেমপ্লেট। তো এখানে ক্লিক করলাম, করার পরে যে আনলক অপশন পাবো, আনলকে একটি ক্লিক করব। দেন আমাদের সামনে একটি অ্যাড আসবে। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করতেছি, এটা কোনো প্রিমিয়াম ভার্সন না, তো সেক্ষেত্রে আমাদের দু একটি অ্যাড দেখাই লাগবে, এটা স্বাভাবিক। অ্যাডটি কমপ্লিট হয়ে গেলে যে আমরা এখানে ক্রস বাটন দেখতে পাবো, এবার গ্র্যান্টেড, এখানে ক্রস বাটনে একটি ক্লিক করব। তো এই তো আমরা এখানে ওপেন নাওয়ে ক্লিক করব। দেন আমাদের মাঝে টেমপ্লেটটি ওপেন হবে, লোডিং নিতেছে। তো এই তো আমাদের মাঝে টেমপ্লেটটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্লিজ চুজ ইউর পিকচার, এখানে আমাদের পিকচারটি চুজ করতে হবে। ক্যামেরা অথবা গ্যালারি দুইটি অপশন পাবো আমরা। তো গ্যালারি থেকে একটি পিকচার আমি দিতেছি, গ্যালারিতে ক্লিক করব। দেন এখান থেকে গ্যালারি চুজ করলাম। গ্যালারিতে আসার পরে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি যে ফোল্ডারটিতে থাকবে, ফোল্ডারটি ওপেন করে নিয়ে আমরা সেই ফটোটি এখান থেকে চুজ করে দেব। তো আমি এখান থেকে ডক্টর মিজানুর রহমান আজহারির একটি ফটো চুজ করতেছি। তো ক্রপের উপরে ক্লিক করব, রিসাইজ একটা অপশন পাবো, রিসাইজের উপরে ক্লিক করব। দেন আমরা এখানে নিজেদের মতো আমরা ছবিটা রিসাইজ করে নিতে পারি। তো ক্রপ করে নেওয়ার পরে যে ডান অপশন পাবো, ডানে একটা ক্লিক করব। আবারও অ্যাড আসছে, আমাদের অ্যাডটা দেখতে হবে। অ্যাড দেখা হয়ে গেলে স্কিপ ভিডিও, এখানে একটা ক্লিক করলাম। দেন যে অ্যাপ্লিকেশনের অ্যাড দেখাইলো তো ওইটা এখানে আসছে, এখান থেকে ক্রস করে দিতেছি। অ্যান্ড এই যে আমাদের ফটোটা এখানে চলে আসছে। তো ফটোটা আমরা এখান থেকে নিজেদের মতো রিসার্চ করে নিতে পারবো। এই যে ফটোর এই কর্নারে দেখতে পাবো ক্রস বাটন, এই যে এখানে ফ্লিপ বাটন দেখতে পাবো। দেন নিচের দিকে এই যে এখানে এটা ধরে আমরা ফটোটা রিসাইজ করে নেব। এই কর্নারের এইটা দিয়ে আমরা ফটোটা রিসাইজ করে নিতেছি। তো আপনারা সুন্দরভাবে ফটোটা রিসাইজ করে নেবেন। তো আমি দেখানোর উদ্দেশ্যে ফটোটা দিয়ে দেখাই দিতেছি, আপনারা একটু সময় নিয়ে করবেন, ডিজাইনটা আরো সুন্দর হবে আর কি। তো এই যে আমাদের ফটোটা এখানে অ্যাডজাস্ট করা কমপ্লিট। তো নিচের দিকে দেখতে পাবো এখানে নাম লিখুন, এখানে একটি ট্যাপ করব। দেন ট্যাপ করার পরে একটি বক্স পাবো, এখানে আমরা আমাদের নিজেদের নাম লিখব। তো আমরা বাংলা ইংলিশ উভয় যেটা আমরা আমাদের ইচ্ছে সেটা দিয়ে আমরা লিখতে পারি নাম। আমি ওনার নাম লিখতেছি। তো গাইস নাম লেখা হয়ে গেলে এই যে ডান অপশনে ক্লিক করব। তার নিচের দিকে আরেকটি অপশন পাবো যে লেখা আছে এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন। তো এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে আপনারা নিজেদের মতো আপনাদের পদবি বা ঠিকানা এখানে লিখে দিতে পারেন। এটাও আপনারা চাইলে বাংলা এবং ইংলিশে উভয় ল্যাঙ্গুয়েজেই দিতে পারেন। তো আমি এখানেও বাংলায় দিতেছি। ফর এক্সাম্পল আমি এখানে ঠিকানা ঢাকা বাংলাদেশ দিতেছি। তো দেওয়ার পরে আবারও ডানে ক্লিক করব। দেখুন কতটা সহজে, কতটা কম সময়ের মাঝে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমাদের নাম এবং ঠিকানা এখানে লেখা কমপ্লিট। তো ডিজাইনটি করার পরে আমাদের ফোনে সেভ করার জন্য আমরা এই যে উপরে সেভ বাটন পেয়ে যাব, সেভ বাটনে একটা ক্লিক করব। দেন আবারও একটি আমাদের মাঝে অ্যাড আসবে। অ্যাডটি দেখা হয়ে গেলে স্কিপ ভিডিও, এখানে একটি ক্লিক করব। দেন এখান থেকে ক্রস করে দেব ইওর ইমেজ সেভড সাকসেসফুলি। তো অলরেডি কিন্তু ইমেজটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটির মধ্যে অনেক রকম টেমপ্লেট পেয়ে যাবেন, যেমন ঈদ উল ফিতর, এই যে ডান দিকে স্লাইড খুলে দেখতে পাবো লাইলাতুল কদর, ঈদ উল আজহা। তো বিভিন্ন রকম এখানে টেমপ্লেট দেখতে পাবেন, অনেক অনেক টেমপ্লেট রয়েছে, সবগুলোই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো সবগুলো এই একইভাবে আপনারা কাস্টমাইজ করে নিজেদের মতো করে ডিজাইনটি করে নিতে পারবেন। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।